বাংলাদেশের অসাধারণ জয়, আর এই জয়ের নায়ক অবশ্যই শেখ মাহাদি এবং তানজিদ হাসান তামিম। শেখ মাহাদির দুরন্ত ঘূর্ণিতে কুপকাত শ্রীলঙ্কান ব্যাটাররা মাত্র 11 রান দিয়ে 4 ওভারে শেখ মাহাদি উইকেট তুলে নিয়েছেন 4-4টি, গড়েছেন তার টি-20 ক্যারিয়ারের সবচেয়ে সেরা রেকর্ড। শেখ মাহাদি বাংলাদেশ টি-20 টিমের ভাইস ক্যাপ্টেন, আর ভাইস ক্যাপ্টেন হয়েও তিনি দলের 12তম সদস্য। আজকের ম্যাচের আগে সবাই কিন্তু তাকে 12তম সদস্য হিসেবেই ট্রিট করেছিল। অবশেষে মেহেদী হাসান মিরাজের জায়গায় দলে জায়গা পেয়ে তিনি দেখিয়ে দিলেন তার খেলমা। প্রথম ওভারেই বল হাতে তার ঘূর্ণিতে তুলে নিলেন প্রথম উইকেট, তারপর আরও 3টা উইকেট। যদিও শেখ মাহাদি 5টা উইকেট নিয়ে 5 করতে পারতেন, কিন্তু তানজিম সাকিব ক্যাচটা ছেড়ে দেয়, যার কারণে তিনি 5 উইকেট নিয়ে 5 করতে পারেননি। তবে প্রথম থেকেই শেখ মাহাদি ছিল অ্যাগ্রেসিভ এবং দুর্দান্ত বোলিংয়ে কুপকাত করে দিয়েছিল পুরা লঙ্কান ব্যাটারদের। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার কেউ কিন্তু তার বোলিং ঘূর্ণিতে পার পায়নি। এভাবেই শ্রীলঙ্কা টি-20 সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে তার অসাধারণ অবদান রেখে বাংলাদেশকে জিতিয়ে দিলেন টি-20 সিরিজ, এবং শেখ মাহাদি হলেন ম্যান অব দ্য ম্যাচ। দর্শক মহলে সারা জেগেছে, এখন থেকে টি-20তে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে শেখ মাহাদিকেই জায়গা দেওয়া দরকার। আপনি কি চান মেহেদী হাসান মিরাজের পরিবর্তে টি-20তে শেখ মাহাদি নিয়মিত হোক? কমেন্টে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন।